আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে চাপা শুটকির ভর্তার ফুল রেসিপি। এখানে আমি মরিচ বাটার মিশনে নামে পড়ছি। দেখেন কি লাল টকটকে লাগছে। জাস্ট আজকে সবাই এই গরমে দিয়ে শরীর গা সব কিছু জ্বালায় ফেলবো মরিচগুলা দিয়া। তো এখন আমি শুটকিটা বাটবো। আমার মরিচ বাটা শেষ হয়ে গেছে। আমাদের ব্লেন্ডার আছে, কিন্তু তারপরও ব্লেন্ডার দিয়ে করি নাই, যেহেতু টেস্ট একটু ভালো আসে, বুঝছেন? এই জন্য ব্লেন্ডার দিয়ে করি নাই, হাতের সাহায্যে বাটতেছি। আমার শুটকি আর মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন এই যে এখানে রসুন, পেঁয়াজ এগুলো বেটে নিব। বাটলে তারপরে তেলের উপর বাগার দিলেই হয়ে যাবে সুস্বাদু শুটকির ভর্তা। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, ট্রাস্ট মি, অনেক মজা হয়। কি মাছের ভর্তা, চাপা শুটকির ভর্তা, এটা তেলের উপরে বাগার দিব, খেতে যে কি যে দারুণ হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন শুটকিটা দিয়ে দিলাম। ছিটটা আসতেছে বারবার। আমার ছেলেটাও আমার কোলে, তার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে ভিডিও করতে। কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে, বিশ্বাস করবেন না, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এভাবে আপনারা একবার শুটকির ভর্তা, বিশেষ করে চাপা শুটকির ভর্তা এভাবে করে খাবেন, জাস্ট এত মজা যা বলার বাহিরে। এই তো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এইভাবে নাড়তে থাকবেন। যদি না নাড়েন পরে আবার নিচে লেগে যেতে পারে, পরে তিতকুটে হয়ে যাবে। এইভাবে একটু পরপর নাড়াচাড়া করতে হবে। ব্যাস, কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে, জাস্ট আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা সব সময় আমি যেভাবে আজকে শুটকি তৈরি করেছি, মানে চাপা শুটকি দিয়ে এভাবে বেটে আবার বাগার দিচ্ছি, আপনারাও এরকম ঠিক করবেন। ট্রাস্ট মি, এত মজা হয়। আর এখনই যে স্মেলটা বের হচ্ছে, না হওয়ার আগেই, তাহলে বুঝেন খাওয়ার টাইমে কিরকম হবে। আমার এই নাকে এসে লাগছে, আমি কথা বলতে পারছি না, এরকম একটা ঝাঁঝালো স্মেল আসছে। আপনারাও এরকম বাসায় ট্রাই করবেন, কেমন? এই যে আমার শুটকির ভর্তাটা কিন্তু কমপ্লিট। এটা দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও ভীষণ মজা হয়েছে। দেখেন খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে তেল থেকে যখন ছেড়ে আসবে তাহলে বুঝতে পারবেন শুটকির ভর্তাটা কমপ্লিট। এভাবে গরম ভাতের সাথে লেবু দিয়ে চিপে খেলে কি যে স্বাদ লাগে, যা বলার বাহিরে।